হ্যালো এভরিওয়ান, তো গুড ইভিনিং সবাইকে। সেজে গুজে কোথায় যাচ্ছি সেটাই ভাবছো তো। আসলে আমাদের ঠাকুরনগরে বারণী মেলা তো প্রায় শেষ হতে চললো, তো সেইখানেই যাচ্ছি আর কি ঘুরতে। ভিডিওটা আপলোড করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। তো গেছিলাম মেলার দুদিন পরে, মানে মেলা শুরু হওয়ার দুদিন পরেই গিয়েছিলাম। ভিডিওটা আপলোড করতে অনেকটাই লেট হয়ে গেছে। তো চলো, আমি দেখো সুন্দর করে একদম সেজে গুজে রেডি হয়ে নিয়েছি। বড়মশাই তো দিকে বকবক করছে, মনে হচ্ছে যেন বিয়ে বাড়িতে যাচ্ছি, এরকমভাবে রেডি হচ্ছি। তো যাই হোক, কোনো দিকে কান না দিয়ে সোজা চলে আসলাম ঠাকুর বাড়িতে। আর এই যে দেখো আমাদের ঠাকুর বাড়িটা এখন কত সুন্দর লাগছে, একদম পুরো লাইটিং করে ঝকঝকে চকচকে করে দিয়েছে, কি দারুণ লাগছে। আর মেলার সময় আসলে না সত্যি খুব ভালো লাগে। দেখো কত সুন্দরভাবে লাইটিং করেছে। আর এই যে দেখো আমরা দুই মূর্তি চলে এসেছি, মেয়েকে নিয়েও আসিনি, মেয়েকে নিয়ে আসবো সামনে একদিনকার। আর দেখো এখানে বসে আমরা দুজনে একটু খোঁচা মেরে, ওকে কথা না বললে আমার আবার মেলায় ঘোরার আনন্দটাই মরে যায়। তো তাই দেখো দুজনে একটু এখানে বসে ঝগড়া করে নিয়েছিলাম। চলো এইবার আর কি ঘোরা যাবে, মন খুলে আনন্দ করা যাবে। তো ফার্স্টে চলে আসলাম লোহার দোকানে, মানে মাঠের অপোজিট সাইডে এরকম বটি, তারপরে হচ্ছে গিয়ে লোহার আর কি সমস্ত জিনিসপত্র। তো সেখানে এসেছি কেন বলো তো, আমার না ঠাকুর ঘরের জন্য আর কি একটা বটি লাগবে। আমাদের ঠাকুর ঘরের জন্য কোনো বটি নেই, তো সেটা নেওয়ার জন্য। তো অনেক খোঁজাখুঁজি করার পরে না বটি ঠিক মানে আমরা সাহস করে কিনতে পারছিলাম না, যেহেতু লোহার জিনিস তো বোঝোই তো। আমি সেরকম ভালো বুঝি না, বড়মশাই সেরকম ভালো বোঝে না, ওর জন্য সাহস করে কিনিনি। সামনে যেদিনকারা মার সঙ্গে আসবো সেদিনকারা নেব, তাই জন্য আর কিনিনি, বেরিয়ে গেছি। তারপরে চলে এসেছি এই যে মাঠের ভিতরে পুরো। আর এখানে দেখো এসে গন্ধ শুকতে শুকতে আমি পুরো খাবারের দোকানের সামনে চলে এসেছি, কিন্তু কিছু খাইনি, জাস্ট এসেছি। তো এখান থেকে যাব হচ্ছে গিয়ে দোকান টোকান তো অবশ্যই দেখছি। এই যে দেখো কত সুন্দর সুন্দর দোকান। আর ফুলদানিগুলো, মানে আমি ঘুরে ঘুরে শুধু না ফুলদানির দোকানে যাচ্ছি, মানে এরকম ফুলের বুকে ঠোকে এর সব দোকানে বেশি যাচ্ছি, কারণ আমার ফুলে আকর্ষণ করে আর কি। তো যাই হোক চলো, মেলাটা তো এমনি প্রচুর বড় হয়। তোমরা কারা কারা এসেছো আমি জানি না, তবে যারা যারা এসেছো তারা তারা তো জানো যে কত বড় মেলা। আমাদের ঠাকুরনগরের মেলা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মেলা, তো সেটা তো সবাই জানো। তো যাই হোক, খুব সুন্দরভাবে এখানটায় লাইটিংটা করেছে। এবছর ফার্স্ট টাইম নাগরদোলনার এখানে এত সুন্দর লাইটিং করেছে। আর ওই যে আমি আগে থেকে বললাম নাগরদোলনা ওঠার কোনো শখ নেই, তার জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম। আর এখানে বসে না ভিডিও ক্লিপটা নিতে খুব ভালো হচ্ছিলো, মানে লাইটিংয়ের জন্য না ভিডিও ক্লিপগুলো খুব সুন্দর আসছিলো। এটা হচ্ছে গিয়ে মোদ্দা কথা, তার জন্য ওখানে দাঁড়িয়েছিলাম। ব্যাস, এবার চলো একটুখানি খাওয়া দাওয়ার ওদিকে যাওয়া যাক, কারণ আমার বড়মাসে নাকি প্রচণ্ড খিদে পেয়েছে। তো যেতে যেতে দেখি এইখানে এই যে ছাতার মতন এই জিনিসটা, তো আমি তো দেখে বেশ অবাকই হয়ে গেছিলাম। দেখো নিচের দিকটাও লাইটিং করা, এতদিন জানতাম যে উপরে লাইটিং করে, আর এই ছাতা জিনিসটা দেখি নিচেও লাইটিং করা। তো যাই হোক, ইউনিক কিছু দেখলাম। আমি প্রতি বছরই আসে, অতটা খেয়াল করে দেখি না, কিন্তু এবছরটা যাই দেখলাম খুব ভালোই দেখলাম। তো চলো এখানে ঘোরাঘুরি দেখে তো আমার অলরেডি মাথা ঘোরানো শুরু করে দিয়েছে। মানে এমনি আমি হচ্ছে গিয়ে একটু নরম কাতুরে মানুষ, তো তারপরে এইসব দেখে আরও বেশি করে মাথা ঘোরায়। তো চলো এইসব না দেখে একটুখানি খাওয়ার দিকে ফোকাস করা যায়। মানে আমার যে কোন মাসি? আমি দেখেছি। আচ্ছা, এই জিনিসগুলোর নাম কি বলো তো? তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি এটার নাম ঠিক জানি না, কিন্তু বেশ ভালো লাগছিল। আমি বলছিলাম বোতলের ভিতরে লাইটিং, আমি একটা নাম দিয়েছি আর কি, আমি জানি না নামটা কি। তারপরে দেখো দুই দেবাদেবী মিলে আবার হাঁটা শুরু করে দিয়েছি। মেলা মানেই তো হাঁটা, তো আমি এসে আবার একটু লস্যি খেয়ে নিলাম, গরমের উপরে একটু ঠান্ডা খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া তো আমাদের ফুলদমে চলছে, মানে মেলায় এসে যা যা মানে খাওয়ার আর কি সবটাই খাচ্ছি আজকে। তো বড়মশাই বললো যে কিছু করি না করি আজকে খাওয়া দাওয়া করবো দুজনে মিলে।
জম্পেশ। তো তারপরে চলে আসলাম ফুচকার দোকানে, আর এই দাদাটার ফুচকা আমার ভীষণ ভালো লাগে। তো ওখান থেকে একটু ফুচকা টুচকা খেয়ে তার পাশেই দেখে এরকম পার্স নিয়ে বসেছে, আর পার্সের আমার ভীষণ শখ, মানে পার্স কালেকশন আমার ভীষণ ভালো লাগে। তো ওখান থেকে আমার আছে, তারপরেও একটা নিয়ে নিলাম, কালারটা বেশ সুন্দর লাগলো, তার তুতে তুতে কালার একটা পার্স নিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো এখানে সব হরিচাঁদ গুরুচাঁদের মূর্তি। তো এরকম যদি একটু আমাদের অনুকূল ঠাকুরের মূর্তি পেতাম তাহলে আমি একটা নিয়েই নিতাম, কিন্তু আমি সারা মেলা খুঁজেও কোনো ভালো কোনো অনুকূল ঠাকুরের কোনো ছবি পাইনি আর কি। তারপরে হাঁটতে হাঁটতে দেখি এখানে বরফি বলে, এটাকে নাকি বরফি মালাই না কি বলে, বেশ বরফিই বলে দাদাটা আমাকে বললো। তো বললো যে বরমশাই ইউনিক কিছু, তো চলো খাই, একটু টেস্ট করে দেখি। তো খেতে একদম বাজে ছিল, আমার তো সেরকম একটা ভালোই লাগেনি। তারপরে বরমশাইয়ের অনেক পছন্দের চিকেন কবিরাজি, এটা নাকি আমাকে খাওয়াবেই, আগেই একদিন বায়না করেছিল কিন্তু আমি খাইনি, আজকে ফাইনালি বললো যে এটা তোমাকে আজকে খাওয়াবোই। তো চলো খেয়ে দেখলাম যে ভিতরে এত পরিমাণে আলুর স্টাফিং, চিকেন তো ছিলই না, শুধু ভিতরে আলু দিয়ে ভর্তি ছিল, এত বাজে ছিল। তারপর আর কি মুখ দেখো আমার দিব্যি চলছে, বাড়িতে এসে আবার জিলেপি খেয়ে নিচ্ছিলাম গরম গরম বাটিতে করে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো।